ধারণা করা হয় রক্তাক্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গিয়েছিলেন এই রাস্তা দিয়েই। একটু এখানে চিন্তা করতে পারেন, রক্তাক্ত আল্লাহর নবী এইখান দিয়ে ছুটে চলতেছেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেছেন। বিশ্বাস করেন এইখানে আসার পরে কোনো মুসলমান যে রাসূলের প্রতি প্রেম আছে তার ইমোশন কন্ট্রোল করা খুব কষ্ট। আপনি যে চিন্তা করেন আপনি কই আসছেন, ইমোশন কন্ট্রোল করা খুব কষ্ট। সুদূর মক্কা থেকে প্রায় 70 থেকে 80 কিলোমিটার রাস্তা ভ্রমণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আসছিল তায়েববাসীদের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু নিষ্ঠুর তায়েববাসী দাওয়াত তো গ্রহণ করলোই না, বরঞ্চ তিনি যখন ফিরে যেতে লাগলেন মক্কায় তখন কিছু ছেলেপেলেকে লেলিয়ে দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করার জন্য, এবং ছেলেগুলো এতই পাথর মারলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে আহত হলেন। কিন্তু একবার আপনারা কেউ কল্পনা করেন যে এটা সেই নির্মম, সেই সহিংস নির্মম জায়গা যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারে সৃষ্টি না করলে আল্লাহ হয়তো এই দুনিয়ায় সৃষ্টি করতো না, তাকে এইখানকার সেই কাফেররা রক্তাক্ত করছে পাথর মেরে মেরে। পাথরের আঘাতে ওনার শরীর থেকে জরাজীর্ণভাবে খুব বাজেভাবে রক্ত প্রবাহ হয়েছে। একজন মুসলিম হিসেবে এখানে দাঁড়িয়ে থেকে সেদিনের ঘটনা স্মৃতিচারণ করতে গেলে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য ব্যাপার।